দ্য গার্ডেন পার্টি পরবর্তী অংশ। এর আগের প্যারাগ্রাফ পর্যন্ত আমরা দেখেছিলাম পার্টি শেষ হয়ে যাওয়ার পরে শেরিডান ফ্যামিলি তাঁবুর তলায় বসে মিস্টার স্কটের অ্যাক্সিডেন্ট নিয়ে আলোচনা করছিলেন। সেই সময় মিসেস শেরিডান ওই পার্টিতে বেঁচে যাওয়া সমস্ত খাবার, স্যান্ডউইচেস, কেক, পাবস, এগুলো যেগুলো খাওয়া হয়নি এখনো, সেগুলো উদ্বৃত্ত, সেগুলো নিয়ে ভাবছিলেন। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া এলো এবং তিনি বললেন, আই নো, সি সেড, সে বলল আমি জানি, সে বলতে মিসেস শেরিডান। কি জানেন না, এই যে উদ্বৃত্ত খাবারগুলো দিয়ে তিনি কি করবেন। লেটস মেক আপ আ বাস্কেট, চলো একটা ঝুড়ি বানিয়ে ফেলা যাক। লেটস সেন্ড দ্যাট পুয়ার ক্রিয়েচার সাম অফ দিস পারফেক্টলি গুড ফুড। পুয়ার ক্রিয়েচার বলতে এখানে মিসেস স্কটের কথা বলা হয়েছে, যার হাজবেন্ড মারা গিয়েছে। চলো সেই অসহায় প্রাণীটিকে এই ধরনের কিছু উপযুক্ত ভালো খাবার দেওয়া যাক। অ্যাট এনি রেট ইট উইল বি দ্য গ্রেটেস্ট ট্রিট ফর দ্য চিলড্রেন, যে কোনো মূল্যে এটা হবে সব থেকে দারুণ একটা ট্রিট, সব থেকে দারুণ একটা ভোজ ওই সমস্ত শিশুগুলোর জন্যে। ডোন্ট ইউ এগ্রি, তুমি কি সহমত নও? তার মানে মিসেস শেরিডান লোরাকে জিজ্ঞেস করলো যে তুমি কি আমার এই প্ল্যানে সহমত নও, আমি যেটা বললাম তাতে। অ্যান্ড শি ইজ শিওর টু হ্যাভ নেইবার্স কলিং ইন অ্যান্ড শো অন। সি বলতে এখানে লরার কথা বলা হয়েছে। এবং সে ভাবলো হয়তো প্রতিবেশী মিস্টার স্কটের বাচ্চাদেরকে এবং তার স্ত্রীকে এখানে ডেকে পাঠানো হবে এবং তাদেরকে খাওয়ানো হবে, এরকমটাই লরা ভাবলো। হোয়াট এ পয়েন্ট টু হ্যাভ ইট অলরেডি প্রিপেয়ার্ড। তাহলে আমরা যদি আগে থেকেই সব কিছু এগুলো প্রিপেয়ার করে রাখি কেমন হবে? তার মানে মিসেস শেরিডান চাইছে আগে থেকেই বাস্কেটে সমস্ত খাবার দাবার ভর্তি করে ভরপুর করে বাস্কেটটাকে সাজিয়ে রাখতে। তাহলে লরা, আমরা যদি সব কিছু আগে থেকে, মানে ওই বাস্কেটটা আগে থেকে সমস্ত খাবারে পরিপূর্ণ করে সাজিয়ে রাখি, তাহলে কেমন হবে? লরা এই কথাটা বা ডাকটা শুনে সি জাম্পড আপ। লরা তার মায়ের কথাটা শুনে হঠাৎ করে জাম্প করে উঠলো। গেট মি দ্য বিগ বাস্কেট আউট অফ দ্য স্টেয়ার্স কাভার্ড। আমাকে ওই বড় ঝুড়িটা দাও, ওই যে সিঁড়ির কাছে আলমারিটা আছে সেটা থেকে আমাকে একটা বড় ঝুড়ি দাও। বাট মাদার, ডু ইউ রিয়েলি থিঙ্ক ইটস আ গুড আইডিয়া, সেড লরা। কিন্তু মা, তুমি কি সত্যি মনে করো এটা একটা ভালো আইডিয়া, এটা একটা ভালো বুদ্ধি? লরা জিজ্ঞেস করলো তার মাকে। এগেইন হাউ কিউরিয়াস সি সিম টু বি ডিফারেন্ট ফ্রম দেম অল। এগেইন মানে আবারও আমরা দেখতে পাচ্ছি কতটা উৎসুক, এবং এটা দেখে আমরা তাকে বুঝতে পারছি, মানে লরাকে, সে অন্যদের থেকে কতটাই পৃথক। তাহলে দেখো, সবাই তো এই উদ্বৃত্ত খাবারটা, ওই সমস্ত খাবারগুলো যেগুলো পার্টিতে বেঁচে গেছে, সেটা মিস্টার স্কটের ফ্যামিলিকে, অসহায় ফ্যামিলিকে দিয়ে বোঝাতে চাইছে তারা খুবই সহমর্মী তাদের দুঃখে। কিন্তু সেরকমটা তো নয়, এটা কিন্তু তাদেরকে হেয় করাই হচ্ছে, কারণ পার্টির উদ্বৃত্ত খাবার দেওয়া হচ্ছে তাদেরকে। ঠিক সেইখানেই যখন লরা তার মাকে ঘুরে জিজ্ঞেস করছে যে মা, তুমি কি সত্যি মনে করো এটা ভালো আইডিয়া, তাহলে আমরা এখানে লরার একটা অন্যরকম মানসিকতার পরিচয় পেলাম, যে সে সত্যি একটা ভালো মনের মানুষ, এইটা আমরা বুঝতে পারলাম। টু টেক স্ক্র্যাপস ফ্রম দেয়ার পার্টি। স্ক্র্যাপস বলতে অবশিষ্ট অংশ। তাহলে তাদের ওই খাবারের অবশিষ্ট অংশ, তাদের ওই পার্টির অবশিষ্ট অংশটা দেওয়া মিস্টার স্কটের ফ্যামিলিকে, অসহায় ফ্যামিলিকে, সত্যি কি ঠিক হচ্ছে? উড দ্য পুয়ার ওমেন রিয়েলি লাইক দ্যাট? সেই অসহায় মহিলাটি কি সত্যি এটা পছন্দ করবে? আমরা কি তাদেরকে এই খাবারগুলো দিয়ে হেয় করছি না? তাহলে ওই অসহায় মহিলার কি এখন এটা সত্যি ভালো লাগবে? অফকোর্স, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ টুডে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগবে। কি হয়েছে কি বলতো আজকে তোমার? An hour or two ago you were insisting on us being sympathetic, and now? 1 বা 2 ঘন্টা আগেই তো তুমি আমাদেরকে জোর করছিলে আমরা যেন সহদরদী হই তাদের এই ঘটনার সাথে, এবং এখন যখন আমি এই খাবারগুলো দিতে চাইছি তুমি আবার এখন এরকম বলছো। মানে লরা যে কিভাবে বোঝাতে চাইলো মিসেস শেরিডান সেটা বুঝতেই পারলেন না। মিসেস শেরিডানের সেই ধরনের মানসিকতা বা মনই নেই এই ধরনের নিচু স্ট্যান্ডার্ড মানুষদের দুঃখ কষ্ট বোঝার। তাই তিনি এভাবে রিয়াক্ট করলেন যে তুমি তো একটু আগেই আমাদেরকে জোর করছিলে আমরা যেন তাদের প্রতি সহানুভূতিশীল হই, তাহলে এখন তোমার কি হলো, তুমি দিতে দিচ্ছ না? ওহ ওয়েল, লরা র্যান ফর দ্য বাস্কেট। আচ্ছা ঠিক আছে, লরা ছুটে গেল ঝুড়িটা আনার জন্য। ইট ওয়াজ ফিল্ড, ইট ওয়াজ হিপড বাই হার মাদার। এটা পরিপূর্ণ হয়ে গেল এবং এটা একদম চুড়োয় চুড়োয় ভর্তি হয়ে গেল। হিপড মানে একদম কানায় কানায় ভর্তি করে দেওয়া হলো খাবার দিয়ে। কার দ্বারা? তার মায়ের দ্বারা। টেক ইট ইয়োরসেলফ ডার্লিং, সেড সি। সি বলতে মিসেস শেরিডান। মিসেস শেরিডান ওই ঝুড়িটা ওই খাবারে পরিপূর্ণ করে চুড়োয় চুড়োয় একদম ভর্তি করে দিয়ে লরাকে বলল, এটা নিজেই নিয়ে যাও এখন। রান ডাউন জাস্ট অ্যাজ ইউ আর। ছুটতে যাও যেভাবে তুমি যাও। নো ওয়েট, টেক দ্য আরাম লিলিস টু। না, দাঁড়াও, এই যে আরাম লিলিসগুলো এগুলোও নিয়ে যাও। আরাম লিলিসগুলো তাদের খুব ভালো লাগবে। পিপল অফ দ্যাট ক্লাস, ওই ধরনের মানুষ, ওই স্ট্যান্ডার্ডের মানুষ বা ওই ক্লাসের মানুষেরা আর সো ইমপ্রেসড বাই আরাম লিলিস। আরাম লিলিসগুলো পেয়ে খুবই ইমপ্রেসড হয়ে যায় তারা, মানে তাদের এই আরাম লিলিসগুলো খুব ভালো লাগে। দাঁড়াও, এগুলোও নিয়ে যাও।
দ্য স্টেমস উইল রুইন হার লেস ফ্রক, কিন্তু ওই ডাঁটিগুলো তার ওই যে লেস ফ্রকটা রয়েছে একদমই খারাপ করে দেবে, সেই প্র্যাকটিক্যাল জোশ। তাহলে জোশ এখানে কি বলছে দেখো, জোশ কিন্তু খুব বাস্তববাদী। ওই যে লিলি ফুলগুলো রয়েছে, লিলি ফুলের ডাঁটা রয়েছে, এবং সেই ডাঁটা থেকে এক ধরনের চ্যাটচেটে জেলির মতো রস বেরোচ্ছে, এবং সেই রসটা যদি লরা যে ফ্রকটা পরে আছে সেই ফিতেযুক্ত লেসযুক্ত ফ্রকটা তাতে লাগে, তাহলে সেই ফ্রকটা নষ্ট হয়ে যাবে। তাই জোশ যখন এটা দেখছিল সে বলল, সে খুব বাস্তববাদী, সে বলল ওই যে ডাঁটিগুলো, লিলি ফুলের যে ডাঁটিগুলো, সেগুলো কিন্তু তার ফ্রকটাকে খারাপ করে দিতে পারে। সো দে উড, সেটাই তো, অবশ্যই খারাপ করে দিতে পারে। জাস্ট ইন টাইম, হ্যাঁ অবশ্যই সেগুলো তো খারাপ করে দিতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু চলে যাও, সময় মতো এসো। অনলি দ্য বাস্কেট, শুধুমাত্র এই ঝুড়িটা নিয়ে যাও। দেন, তাহলে শুধুমাত্র এই ঝুড়িটাই নিয়ে যাও। অ্যান্ড লরা হার মাদার ফলোড হার আউট অফ দ্য মার্কুই, এবং লরা, তার মা, লরাকে ফলো করে করে তাঁবুর ভেতর থেকে বেরিয়ে এসে বলল, ডোন্ট অন এনি অ্যাকাউন্ট, কোনো মূল্যেই বা কোনো বিষয়েই তুমি যেন দেরি করবে না। হোয়াট মাদার, কি মা? মানে লরা যখন বেরিয়ে যাচ্ছিল তাঁবু থেকে, তার মা পেছনে পেছনে লরাকে হঠাৎ করে ডাকতে গিয়ে বলল, লরা কোনো রকম বিষয়ে বা যে কোনো মূল্যেই তুমি দেরি আর করবে না, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু সেটা একটু দূর থেকে বলার কারণে প্রথমটা লরা শুনতে পায়নি, তাই লরা ঘুরে বলল, কি বলছো তুমি? নো, বেটার নট পুট সাচ আইডিয়াস ইনটু দ্য চাইল্ডস হেড। তখন দ্বিতীয়বার তার মা থমকে গিয়ে ভাবলো, না ঠিক আছে, এই ধরনের কথাবার্তাগুলো বরং বাচ্চার মাথায় না দেওয়াটাই বরং বেশি ভালো হবে। নাথিং, না না কিছু না, রান অ্যালং, যাও যাও ছুটে যাও। তাহলে যখন লরা ঘুরে জিজ্ঞেস করলো, কি মা কি বলছিলে, তখন মিসেস শেরিডান দ্বিতীয়বারের জন্য থমকে গিয়ে বলল, না ঠিক হবে না বাচ্চাদের মাথায় এই ধরনের জিনিসগুলো দেওয়া। তাই তিনি বললেন, না কিছু হয়নি, যাও ছুটে যাও। ইট ওয়াজ জাস্ট গ্রোয়িং ডাস্কি অ্যাজ লরা শাট দেয়ার গার্ডেন গেটস। লরা যখন তাদের ওই গার্ডেনের গেটটা বন্ধ করে এগিয়ে গেল গেটের বাইরে, তখন গ্রোয়িং ডাস্কি, ডাস্কি হচ্ছে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে এবং ধীরে ধীরে সন্ধে হয়ে আসছে, একদম অন্ধকার হয়ে নেমে আসছে। আ বিগ ডগ র্যান বাই লাইক আ শ্যাডো, একটা বড় কুকুর ছুটে ছুটে লরার পেছনে পেছনে যাচ্ছিল একদম ছায়ার মতো। দ্য রোড গ্লিমড হোয়াইট, এবং রাস্তাটা চকচক করছিল, গ্লিমড উজ্জ্বল চকচক করছিল সাদা রঙে। তার মানে লরার ড্রেসটা বা লরা এতই সুন্দর দেখতে যে তার ওই সৌন্দর্যে, তার ওই দীপ্তিতে আশেপাশে সন্ধ্যা নেমে এলেও যেন গোটা রাস্তা একদম গ্লিম চকচক করছিল, সাদা চকচক করছিল। অ্যান্ড ডাউন বিলো, এবং নিচের দিকে, ইন দ্য হলো, ওই গর্ততে, দ্য লিটল কটেজেস, ওই ছোট ছোট বাড়িগুলো, ওয়্যার ইন ডিপ শেড, তারা যেন একদম ঘন শেড, শেড মানে একটা গভীর আচ্ছাদনের ভেতরে যেন সেগুলো ছিল। হাউ কোয়াইট ইট সিমড আফটার দ্য আফটারনুন, আফটারনুন মানে বিকেলের পরে এটা কতটাই না একদম কোয়াইট, চুপচাপ নিস্তব্ধ লাগছে। হেয়ার শি ওয়াজ গোয়িং ডাউন দ্য হিল, এখানে সে যেন ওই নিচুর দিকে চলে যাচ্ছে, ওই পাহাড়ের নিচুর দিকে। টু সামহোয়ার ওয়্যার আ ম্যান লে ডেড, যেখানে একটা মৃত মানুষ যেন পড়ে রয়েছে, শুয়ে পড়ে রয়েছে। অ্যান্ড শি কুডন্ট রিয়েলাইজ ইট, এবং সে যেন এটা অনুভব করতে পারছে না। তাহলে লরা যখন যাচ্ছিল মিস্টার স্কটের বাড়ির দিকে, মিস্টার স্কটের বাড়িটা ওই নিচুর দিকে রয়েছে, ছোট ছোট কটেজগুলো যেগুলো কিনা গর্তের মতো মনে হচ্ছে গভীর আচ্ছাদনের তলায় আছে, তখন সেই জায়গায় যখন গিয়ে সে পৌঁছয়, সেই মিস্টার স্কটের বাড়ির আশেপাশের পরিবেশে যখন সে গিয়ে পৌঁছয়, তখন চারিদিকটা খুব নিস্তব্ধ, এবং তাই সে বলছিল বিকেলের পরে যেন একদম নিস্তব্ধতা নেমে এসেছে এই দিকটাতে। সে যতই পাহাড়ের নিচে ওই নিচুর দিকে যাচ্ছিল, কোথাও একটা তার যেন মনে হচ্ছে ওই মানুষটি সেখানে মৃত পড়ে রয়েছে, এবং সে যেন সেটা অনুভবই করতে পারছে না। মানে সে এখনই একটা এত বড় জাঁকজমকপূর্ণ পার্টি শেষ করে সে এলো, এবং এই পরিবেশে একটা অলরেডি এত বড় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে যার জন্য শোকের ছায়া নেমে এসেছে। সেই জিনিসটা একটা আনন্দ উচ্ছল পরিবেশ থেকে হঠাৎ করে একটা শোকময় পরিবেশের দিকে সে যখন এগিয়ে যাচ্ছে, তার যেটা ফিল করা উচিত, যেটা অনুভব করা উচিত, সে যেন একটা মৃত মানুষের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা সে অনুভব করতে যেন পারছে না। হোয়াই কুডন্ট সি, কেন সে অনুভব করতে পারছে না? কারণ তার মাইন্ডে এখনো সেই পার্টির জাঁকজমক, হাসি ঠাট্টা, ইয়ার্কি, সেই সমস্ত হই হুল্লোড়গুলো রয়েছে। তাই সে যে একটা ডিফারেন্ট পরিবেশে বাস্তবে এখন প্রবেশ করতে চলেছে, সেটা যেন সে মনে ভাবলেও উপলব্ধি করতে পারছে না। কেন উপলব্ধি করতে পারছে না সে? সি স্টপড আ মিনিট, সে মুহূর্তের জন্য দাঁড়িয়ে গেল। অ্যান্ড ইট সিম টু হার দ্যাট কিসেস, ভয়েসেস, টিঙ্কলিং স্পুনস, লাফটার, দ্য স্মেল অফ ক্রাস্ট গ্রাস ওয়্যার সামহাউ ইনসাইড হার। অ্যান্ড ইট সিম টু হার, এবং এটা তার মনে হলো, দ্যাট কিসেস, ওই যে চুম্বনগুলো, ভয়েসেস, ওই শব্দগুলো, টিঙ্কলিং স্পুন, চামচের ওই টুংটাং আওয়াজ, লাফটার, ওই হাসির শব্দগুলো, দ্য স্মেল অফ ক্রাস্ট গ্রাস, ওই যে ঘাসগুলো যেগুলোর ওপর দিয়ে মানুষেরা হাঁটছিল, তার ফলে সেগুলো ক্রাস্ট মারিয়ে চলার ফলে সেগুলো যেন একটা দুমড়ে মুচড়ে সেগুলো থেকে একটা গন্ধ বা একটা স্মেল বেরোচ্ছিল।
ওয়ার সামহাও যেন কোনোভাবে ইনসাইড হার, তার মধ্যে এখনো আছে, তার মানে তার মাইন্ডে, তার মনে এখনো সেই পার্টির সমস্ত কিছুগুলোই যেন চলছিল। সেই পার্টিতে হই হট্টগোলের আওয়াজ, সেই শব্দ, কিস করার শব্দ, স্পুনগুলোর খাওয়া দাওয়ার সময় স্পুনের যে টুংটাং শব্দ, চারিদিকে সবার হাসির শব্দ, এবং ওই বাগানে ঘোরার সময় সবার পায়ে ওই ঘাসগুলো মারিয়ে চলার ফলে সেই ঘাসগুলো থেকে যে গন্ধ, ওই সব কিছু এখনো তার মাইন্ডে আছে। তার মাইন্ডে সে এখন যে পরিবেশটার দিকে যাচ্ছে সেই সমস্ত জিনিসটা নেই, তাই সে অনুভব করতে পারছেন। she had no room for anything else, এগুলো ছাড়া তার মাইন্ডে বা তার মধ্যে আর কোনো কিছুর জায়গা নেই এখন। how strange, কত আশ্চর্য। she looked up at the pale sky, সে ওপরের দিকে সেই ফ্যাকাশে আকাশের দিকে তাকালো, and all she thought was, এবং সে যেটা ভাবলো সেটা কি ছিল, yes it was the most successful party, হ্যাঁ এটা সব থেকে বড় সফল একটা পার্টি বা অনুষ্ঠান। Now the broad road was crossed, এখন সেই চওড়া রাস্তাটা সে পেরিয়ে এলো। The lane began, গলিটা শুরু হলো। Smoky and dark, ধোঁয়ায় পূর্ণ এবং ডার্ক, অন্ধকারাচ্ছন্ন। Women in shawls and men's tweed caps hurried by, মানে মহিলারা তারা শাল গায়ে দিয়ে আছে, চাদর গায়ে দিয়ে আছে, and men's tweed caps hurried by, এবং ছেলেরা কি পরে আছে, তারা ক্যাপ পরে দ্রুত হেঁটে যাচ্ছে। Men hung over the palings, পেলিং হচ্ছে বেড়া, তাহলে হাং মানে ঝুলিয়ে রাখা বা ঝুলে থাকা, তাহলে ছেলেরা তাদের পাগুলো ঝুলিয়ে রেখেছে বেড়ার ওপরে। The children played in the doorways, এবং শিশুরা কি করছে, ওই রাস্তার সামনে প্রত্যেকের বাড়ির দরজার সামনে খেলাধুলো করছে। A low hum came from the mean little cottages, low hum হচ্ছে এখানে গুঞ্জন, তাহলে একটা হালকা গুঞ্জন কোথা থেকে আসছে, ওই ছোট ছোট কুঁড়ে ঘরগুলো থেকে আসছে। Some of them, সেগুলোর মধ্যে কিছুগুলোতে there was a flicker of light, কিছু লাইট দপদপ করছে দেখা যাচ্ছে, and a shadow, এবং একটা ছায়া, ক্র্যাব লাইক, কাঁকড়ার মতো, মুভড অ্যাক্রস দ্য উইন্ডো, যেন জানালার পাশ দিয়ে পারাপার হয়ে গেল। লরা বেন্ট হার হেড, লরা তার মাথা ঝুঁকিয়ে নিল, অ্যান্ড হারিড অন, এবং তাড়াতাড়ি করে চলল। শি উইশড নাও শি হ্যাড পুট অন আ কোট, সে এখন ভাবলো সে যদি একটা কোট পরে আসতো ভালো হতো, কারণ সেই পরিবেশটা, ঠিক লরা যে ড্রেসটা পরেছে সেই পরিবেশটা তার ওই ড্রেসের উপযুক্ত নয়, তাই তার খুব অস্বস্তি বোধ হলো, কারণ সবাই তার দিকে তাকিয়ে রয়েছে, আশেপাশে যারাই রয়েছে ওই পরিবেশে, তাই তার মনে হলো সে যদি একটা কোট উপরে পরে আসতো ভালো হতো। হাউ হার ফ্রক শোন, তার ফ্রকটা না জানি কেমন লাগছে এখানে এই পরিবেশে। অ্যান্ড দ্য বিগ হ্যাট, এবং সে বড় টুপিটা যেটা ওই ভেলভেটের ফিতে লাগানো আছে। ইফ অনলি ইট ওয়াজ অ্যানাদার হ্যাট, যদি এটা অন্য কোনো টুপি হতো ভালো হতো, কারণ ওই টুপিটা ওই পরিবেশের পক্ষে যথেষ্টই শৌখিন, তাই ওই টুপিটা বোধহয় ওই পরিবেশের পক্ষে খুবই বেমানান, তাই সে ভাবলো যদি এটা একটা অন্য যে কোনো টুপি হতো ভালো হতো। ওয়্যার দ্য পিপল লুকিং অ্যাট হার, মানুষজনেরা কি তার দিকে তাকিয়ে আছে? দে মাস্ট বি, হয়তো তাকিয়ে আছে। তাহলে লরা এখানে মনে মনে ভাবলো যে সবাই কি তার দিকেই তাকিয়ে আছে, হয়তো অবশ্যই তাকিয়ে আছে, কারণ সে অস্বস্তিতে চোখ তুলে তাকাতে পারছে না, মাথা নিচু করে তাড়াহুড়ো করে সেই পরিবেশে সে দ্রুত হাঁটতে শুরু করলো। ইট ওয়াজ আ মিস্টেক টু হ্যাভ কাম, এখানে আসাটা একটা ভুল হয়েছে, ভুল সিদ্ধান্ত হয়েছে। শি নিউ অল অ্যালং ইট ওয়াজ আ মিস্টেক, সে পুরোপুরিভাবে জানছিল যে এটা সম্পূর্ণই ভুল হয়েছে তার এখানে আসা। শুড শি গো ব্যাক ইভেন নাও, তার কি এক্ষুনি ফিরে যাওয়া উচিত? নো, টু লেট, না খুবই দেরি হয়ে গেছে। দিস ওয়াজ দ্য হাউস, এই তো বাড়িটা। ইট মাস্ট বি, হ্যাঁ এটাই হবে। আ ডার্ক নট অফ পিপল স্টুড আউটসাইড, এখানে নট বলতে একগুচ্ছ বা গ্রুপ অফ পিপলের কথা বলা হয়েছে, তার মানে একদল মানুষ ওই অন্ধকারাচ্ছন্ন পরিবেশে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, তাই লরা বলল হ্যাঁ এই বাড়িটাই হবে। বিসাইড দ্য গেট অ্যান ওল্ড ওমেন, এবং গেটের পাশেই একটা বৃদ্ধ মহিলা, উইথ আ ক্রাচ বলতে যারা পঙ্গু লোকেরা দেখবে একটা লাঠির মতো কোনো জিনিস ধরে সেটার উপরে ভর দিয়ে হাঁটে, তাহলে সেই উইমেনটা উইথ আ ক্রাচ স্যাট ইন আ চেয়ার, একটা চেয়ারে বসে আছে, তার হাতে একটা ক্রাচ ধরা আছে, সে হয়তো ওই ক্রাচের ভর দিয়ে চলাফেরা করে। ওয়াচিং, এবং সে দেখছে, তাহলে একটা বাড়ির সামনে একগুচ্ছ লোক দাঁড়িয়ে রয়েছে, অন্ধকারাচ্ছন্ন লাগছে, এবং সেখানে একটা বৃদ্ধ মহিলা হাতে ক্রাচ নিয়ে চেয়ারের উপরে বসে সেটা দেখছে। শি হ্যাড হার ফিট অন আ নিউজ পেপার, তার পাটা একটা নিউজ পেপারের ওপরে রাখা। দ্য ভয়েসেস স্টপড অ্যাজ লরা ড্রিউ নিয়ার, এবং যেই লরা কাছে গেল, যেই লরা এগিয়ে গেল, সেই সমস্ত ভয়েসগুলো মানুষদের ওখানে একদম থেমে গেল, স্টপ হয়ে গেল। দ্য গ্রুপ
পার্টেড, এবং সেই দলটা বিচ্ছিন্ন হয়ে গেল। ইট ওয়াজ অ্যাজ দো শি ওয়াজ এক্সপেক্টেড, মনে হলো সে যেন ওখানে অলরেডি আশাতীত, মানে সবাই যেন সেখানে তাকে সবাই যেন ওখানে আশা করছিল যে সে আসবে। অ্যাজ দো মনে হলো দে হ্যাড নোন শি ওয়াজ কামিং হেয়ার, মনে হলো তারা যেন অলরেডি আগে থেকে জানতো যে সে সেখানে আসতে চলেছে। লরা ওয়াজ টেরিবলি নার্ভাস, লরা তো খুবই ভয়ঙ্করভাবে নার্ভাস হয়ে রয়েছে, হতভম্ব হয়ে রয়েছে। টসিং দ্য ভেলভেট রিবন ওভার হার শোল্ডার, তার কাঁধের ওপরে ওই যে টুপির ভেলভেট রিবনটা, ফিতেটা যেন তার কাঁধে বা গলাতে ধাক্কা দিচ্ছে, তাই বলছে টসিং। তাহলে ওই ভেলভেট রিবনটা টুপির তার কাঁধে যখন টস করছে, নাড়া দিচ্ছে, শি সেইড টু আ ওমেন স্ট্যান্ডিং বাই, সে পাশে দাঁড়িয়ে থাকা একটা মহিলাকে বলল, ইজ দিস মিসেস স্কটস হাউস, এটা কি মিসেস স্কটের বাড়ি? অ্যান্ড দ্য উইমেন স্মাইলিং কোয়ারলি সেড, এবং সেই মহিলাটি অদ্ভুতভাবে হাসলো এবং বলল, ইট ইজ মাই ল্যাস, এটা ল্যাস বলে এখানে লরাকে সম্বোধন করা হচ্ছে। ওহ, টু বি অ্যাওয়ে ফ্রম দিস, ও তাহলে আরেকটু দূরে হয়তো। সি অ্যাকচুয়ালি সেড, সে প্রকৃতপক্ষে বলল, হেল্প মি গড, অ্যাজ শি ওয়াকড আপ দ্য টাইনি পাথ অ্যান্ড নকড, দ্য টাইনি পাথ যেহেতু সে উপর দিকে হেঁটে গেল ওই সরু রাস্তায়, অ্যান্ড নকড এবং গিয়ে দরজায় আওয়াজ করলো। টু বি অ্যাওয়ে ফ্রম দোজ স্টেয়ারিং আইজ, সেই সমস্ত স্টেয়ারিং মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা চোখগুলো থেকে দূরে গিয়ে সে ওই ওপরের দিকে হালকা গিয়ে ছোট পথে একটা বাড়িতে নক করলো। অর টু বি কাভার্ড আপ ইন এনিথিং ওয়ান অফ দোজ উইমেন সলস ইভেন, তাহলে টু বি অ্যাওয়ে ফ্রম দোজ স্টেয়ারিং আইজ, যে সমস্ত চোখগুলো তাকে ঘুরছিল সেগুলো থেকে দূরে গিয়ে তার মনে হচ্ছিল যেন সে নিজেকে কাভার করে নেবে, কাভার আপ ইন এনিথিং, যে কোনো কিছু দিয়ে নিজেকে কাভার করে নেবে, কারণ তার মনে হলো খুব অস্বস্তি লাগছিল তাকে, সবাই তাকে যেভাবে দেখছে, তাই সে ভাবলো যেন কোনো কিছু থাকলে সে সেইটা দিয়েই নিজেকে কাভার করে নিত। ওয়ান অফ দোজ ওমেন শলস ইভেন, এমনকি যদি ওই উইমেনরা যে সমস্ত শালগুলো গায়ে দিয়ে আছে সেগুলোও একটা পেলে ভালো হতো, সে নিজেকে জড়িয়ে ফেলতো। I will just leave the basket and go, আমি শুধুমাত্র এই ঝুড়িটা দেব আর চলে যাব, she decided, সে সিদ্ধান্ত নিল। I shan't even wait for it to be emptied, আমি এমনকি এই ঝুড়িটা খালি হওয়া পর্যন্ত অপেক্ষা করব না। দেন দ্য ডোর ওপেন, তারপরে দরজাটা খুললো, ওই যে লরা নক করেছিল তারপরে দরজাটা খুলেছিল। আর লিটল উইমেন ইন ব্ল্যাক, অন্ধকারের মধ্যে একটা ছোট বা বেটেখাটো মহিলা, শোড ইন দ্য গ্লুম, ওই বিষণ্ণতার মধ্যে, ওই অন্ধকারাচ্ছন্ন বিষণ্ণতার মধ্যে একটা ছোটখাটো মহিলা বেরিয়ে এলো দরজা থেকে। তাহলে দেখা গেল লরা একটা দরজাতে গিয়ে নক করলো, নক করার ফলে একটা বেটে ছোটখাটো মহিলা অন্ধকারের মধ্যে বেরিয়ে এলো এবং তাকে খুবই বিষণ্ণ লাগছিল, তাহলে বিষণ্ণতার মধ্যে তাকে দেখা গেল। আজ তাহলে এতদূরই পড়াচ্ছি, আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধে নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এর পরের অংশটা বা শেষ অংশটা এর পরবর্তী ভিডিওতে থাকছে।